হানাবাড়ি। রচনা সৌমেন্দু ঘোষ। অভিনয়ে সদাশিব বাবু, সুব্রত কুমার দত্ত, রমলা, মৌসুমী দত্ত আর আবহে স্বপ্নীল দত্ত। শুরু করছি নাটক হানাবাড়ি। সদাশিব বাবু, সদাশিব বাবু বাড়ি আছেন? কাকে চায়? নমস্কার, মানে সদাশিব বাবু বাড়ি আছেন? নমস্কার, আমি সদাশিব বাবু। কি ব্যাপার বলুন তো? আগে ব্যাপার সেরকম কিছু না। তবুও এতটা পথ যখন এসেছেন, একলা মহিলা, সন্দেহ নেমে এসেছে। ওই কাগজে একটা বিজ্ঞাপন দেখলাম, এই বাড়িটা নাকি বিক্রি হবে, তাই আর কি। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন আসুন, ভেতরে আসুন, ভেতরে আসুন। হ্যাঁ হ্যাঁ, চলুন চলুন। ও বাবা, ভেতরটা কিন্তু বেশ অন্ধকার। হ্যাঁ, ওই আসলে ওই আলোগুলোর এখনো জ্বালানো হয়নি তো, আর আমার চোখে আবার চড়া আলো ঠিক সহ্য হয় না। হ্যাঁ, বসুন, ওই চেয়ারটায় বসুন। হুম, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। দাঁড়ান, একটা কম পাওয়ারের আলো জ্বালি। এই আলোই চলবে তো? আগে হ্যাঁ, এত কম আলোতে তো বাড়িটার সব কিছু ঠিক ভালোভাবে দেখতে পাচ্ছি না। বাড়ি কেনার ঝক্কি তো বোঝেন। ঠিক আছে, ওতেই কাজ সেরে নেব, ওই চালিয়ে নেব আর কি। একটা কথা জিজ্ঞেস করবো? হ্যাঁ হ্যাঁ, করুন করুন। বিজ্ঞাপনে লিখেছেন ওল্ড ক্যালকাটা রোডের ওপর একটা ছোট একতলা বাড়ি বিক্রি হবে। আচ্ছা, আপনি লিখেছেন কুসংস্কার মুক্ত ব্যক্তিরাই যোগাযোগ করবেন। এই কুসংস্কার মুক্ত কথাটার মানে কি? আরে না 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 না, কিছু না কিছু না, আসলে এই পাড়ার লোকগুলো খুব দুষ্টু তো। কেউ বাড়ি কিনতে এলেই তাকে ভয় দেখায় আর কি। তাই বুঝি? আরে নানা রকম ভাঙচিও দেয়। ও বলে কি জানেন, হুম, এই বাড়িতে নাকি ভূত আছে। হ্যাঁ? আচ্ছা আপনি বলুন তো, বাড়িতে ভূত থাকলে আমি আছি কি করে? তা বটে। হুম, সে কথা তো ঠিকই। আপনি আছেন কি করে? তা সত্যি মানে এই বাড়িতে ভূত আছে? আরে না 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 না, বললাম তো, ওসব পাড়ার লোকের রটন। আহ, ও যদি অপরাধ না নেন তাহলে একটা কথা বলি। হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন। আমি যখন বাড়ির ঠিকানাটা জিজ্ঞেস করেছিলাম, মানে একদানে তো বাড়িটা খুঁজে পাইনি, তখন বেশ কয়েকজন আমাকে জিজ্ঞেস করেছিল জানেন, এই সন্ধে বেলায় আমি এই ভুতুড়ে বাড়িতে কি জন্য এসেছি। আরে তখন তখন আপনি কি বললেন? আমি বাড়ি কেনার কথাই বললাম। আরে তারপর তারপর ওরা আপনাকে কিছু বললো নাকি? সবাই বলল এই বাড়িতে নাকি আমি থাকতে পারবো না, আজ অব্দি কেউ নাকি পারেনি। তাও আপনি এলেন? ওদের মধ্যে কে যেন আবার বললে এই বাড়ির লোকজন সব বেশ কয়েক বছর আগে মারা গেছে, তারপর থেকে বাড়িটা খালিই পড়ে আছে। এসে কি দেখলেন? জল জ্যান্ত আমি রয়েছি। হ্যাঁ, অনেকেই বলেছিল জানেন, এটা নাকি হানা বাড়ি। সত্যি নাকি সদাশিব বাবু? দেখুন, আপনার নামটা কিন্তু এখন আমার জানা হয়নি। আগে রমলা। হ্যাঁ, রমলা দেবী। ওসব কথায় বিশ্বাস না করে আপনি যে এখানে এসেছেন, খুব ভালো লাগলো। আপনার নিশ্চয়ই কোনো কুসংস্কার নেই? পুরোপুরি নিজেকে কুসংস্কার মুক্ত বলি কি করে, তবে হ্যাঁ, আমার ব্যক্তিগতভাবে মনে হয় নিজের চোখে কিছু না দেখলে কোনো কিছু বিশ্বাস করা উচিত নয়। ব্যাস 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 ব্যাস, ওতেই হবে। ঠিক বলেছেন, চলুন এবার তাহলে বাড়িটা একবার দেখবেন, চলুন। হ্যাঁ চলুন চলুন। এই বারান্দা দিয়ে ঘরে ঢুকে এইটা হলো গিয়ে আমার বসার ঘর। ও হ্যাঁ, আচ্ছা দাঁড়ান দাঁড়ান, আলোটা একটু জ্বালিয়ে দিই। হ্যাঁ ঠিক। হ্যাঁ, এবারে দেখুন তো, বেশ ভালো করে দেখুন, এই আলো চলবে তো? চলবে মানে? বাহ,
এ তো খাসা বাড়ি মশাই, তবে কেমন যেন একটু স্যাঁতস্যাঁতে ভাব, কিরকম নোংরা চারদিকটা, ঘরের কোনায় ঝুল, মাকড়সার জাল, এ বাবা, মেঝেতে পুরো ধুলো, অনেকদিন ঝাঁট মোছ হয়নি মনে হচ্ছে। তা একটু আছে, এটা কি করে অস্বীকার করি বলুন দেখি। আসলে আমি একা মানুষ তো, সব দিক ঠিক সামলে উঠতে পারি না। বাড়িতে আর কেউ নেই বুঝি? আরে ছিল ছিল, সবই ছিল, আগে সবই ছিল, এখন আর কেউ নেই। ও এদিকে আসুন, এদিকে হ্যাঁ আসুন, হ্যাঁ হ্যাঁ আসুন। এইদিকে এই যে সিঁড়িটা দেখছেন না, হ্যাঁ। এই সিঁড়িটা হলো গিয়ে সোজা ছাদে যাওয়ার রাস্তা। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ চলুন, আপনাকে ওপরে গিয়ে একবার চিলে কোঠাটা একবার দেখাবো। চলুন। বাবা, যত রাজ্যের জিনিস জড়ো করা আছে। হ্যাঁ তা যা বলেছেন, এই ঘরটা তো শুধু গুদাম ঘর হিসাবেই ব্যবহার করা হয় কিনা। সদাশিব বাবু, ওপর থেকে দড়িটা কি ঝুলছে? কিসের দড়ি? দড়ি? দড়ি কোথায় দেখলে? ওই যে ওপরে কড়িকাঠ থেকে ঝুলছে দড়ি, ফাঁস দেওয়া। কোথায় কড়িকা? হ্যাঁ আরে কোথায় কড়িকা? হ্যাঁ, তাই তো। কোথায় গেল কড়িকাঠ? আরে দড়ি আপনি কোথায় দেখলেন? হ্যাঁ হ্যাঁ, দড়িটাই বা গেল কোথায়? রমলা দেবী, আপনি ভয় পেয়ে গিয়েছে। না 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 না, ভয় পাবো কেন? ভয় হ্যাঁ আপনি ভয় পেয়ে গিয়েছেন। বোধহয় বোধহয় চোখের ভুলই হবে, কিন্তু কিন্তু নেই, হ্যাঁ। কিন্তু নেই, কোনো কিন্তু নেই, আপনি ভুল দেখেছেন। ও হ্যাঁ আসুন, দরজা দিয়ে বেরোলেই ছাদ। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। কি সুন্দর না? বাহ, দিব্যি হাওয়া খাওয়ার জায়গা তো। হ্যাঁ তা যা বলেছেন, আশেপাশে তেমন কোনো বাড়ি ঘর নেই তো, হ্যাঁ হু হু করে হাওয়া আসে। ঠিক তাই তো। ওই গাছটা থেকে কি যেন উড়ে গেল, কালো মতো, ওটা কি? ওই পাখি টাকি হবে কিছু। পাখি? হ্যাঁ হ্যাঁ, ওই পাখি টাকি হবে। হ্যাঁ। আপনি দেখছি বসাই ভীষণ ভীতু। না না, ভীতু, আমি স্পষ্ট দেখলাম, আমি স্পষ্ট দেখলাম সদাশিব বাবু, কি যেন উড়ে গেল। যাকগে, চলুন তাহলে নিচে যাই, নিচে যাই। হ্যাঁ, সদাশিব বাবু, বাড়ি জানেন তো আমার খুব পছন্দ হয়েছে, তবে তবে আবার কি? আপনি নিশ্চয়ই দামের কথা ভাবছেন। না না, ঠিক তা নয়, দাম। আরে না 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 না, বেশি দিতে হবে না, 2 লাখ না হয় কমিয়েই দেবো, স্রেফ 8 লাখ দেবেন। ও এরকম একটা পশ এরিয়া, এরকম একটা বাড়ি, এ দাম তো কিছুই না। তা ঠিক বলেছেন, এত কম দামে এরকম এলাকায় বাড়ি পাওয়া যায় না বটে, তবে আরে তবে কি? তবে মানে, তবে আর কিছুই না, তবে কোনো ভূতের সাথে এক বাড়িতে থাকা আমার পোষাবে না। কি বলছেন আপনি? কি বলছেন? কাকে আপনি ভূত বলছেন? আপনাকে। আমাকে? হুম, আমাকে আপনি ভূত বলছেন? আগে হ্যাঁ। কি করে বুঝলেন যে আমি ভূত? আপনার শরীর ভেদ করে ওপাশের দেওয়াল দেখা যাচ্ছে, আপনার পায়ের ছাপ মেঝের পুরো ধুলোর উপর পড়ছে না, আর আপনি দুবার আমাকে ভয় দেখাবার চেষ্টা করেছেন। আপনার নজর তো ভারী কড়া, কিন্তু এই, আপনি ভয় পাচ্ছেন না কেন? হ্যাঁ, ভয় পাওয়ার কোনো কারণ নেই তাই। কিন্তু মানুষেরা তো আমাকে দেখলেই ভয় পায়। তা পায়, তবে আমি তো মানুষ নই। মানুষ নন? না, তবে কে? আমিও ভূত, তবে পেতনি। হ্যাঁ, আপনার মতো সদ্য মারা গেছি বলে বুঝতে পারছেন না, আমারও তো একটা থাকার জায়গা চাই না, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তাই খুঁজতে খুঁজতে এইখানে এসেছিলাম। কিন্তু আপনি এখানে যেরকম ঘাঁটি গেড়ে বসেছেন, তাতে এখানে থাকা আমার পোষাবে না। আমি অন্য কোথাও কোনো বাড়ি পাই কিনা এই চলি। হ্যাঁ, ভয় পেয়ে গিয়েছে, ভয় পেয়ে গিয়েছে, আমাকে ভয় পেয়েছে। বাবু মশাইরা যেভাবে কাটছেন গাছ, বানাচ্ছেন ফ্ল্যাট,
এরপরে নিতে পারবেন না শ্বাস। ওকে হবে আমাদেরই দাস। আমাদেরও তো আছে, আমাদেরও তো আছে থাকার জায়গার আশ। তাই বলি কি বাবু মশাইরা, বাঁচান গাছ, বাঁচান প্রাণ। নমস্কার। নমস্কার।